সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পৃথিবীর শেষ সময়ে বা আখিরি জামানায় একজন ত্রাণকর্তার আবির্ভাবের কথা প্রায় প্রতিটি প্রধান ধর্মে পাওয়া যায়। ইহুদি ধর্মে এই ত্রাণকর্তাকে বলা হয়েছে মাসিহ, যিনি পৃথিবীর শেষ পর্যায়ে এসে ইহুদি জাতিকে উদ্ধার করবেন, তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করবেন এবং ইহুদি জাতিকে জুলুম নির্যাতন থেকে মুক্ত করবেন। তাদের প্রথম টেম্পল ধ্বংস করেছিল বক্তে নসর, সেই খ্রিস্টপূর্ব 722 এবং 586 এই দুইটা সময়ে তাদের যে দুটি রাজ্য ছিল, যেখানে তাদের 12টি পুত্র বাস করত, ইসরাইল এবং জুদা, সেগুলোকে ধ্বংস করা হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তাদের ফার্স্ট টেম্পল নির্মাণ করেছিলেন, সেটিও বিধ্বস্ত হয়েছিল। তারপর তাদেরকে প্রায় 100 বছর বা 100 থেকে 150 বছর বেবিলনে নির্বাসিত করা হয়েছিল। সম্রাট সাইরাস তাদেরকে সেই নির্বাসন থেকে উদ্ধার করে আবার ফিলিস্তিনে ফিরিয়ে আনেন এবং তাদের সেকেন্ড টেম্পল তৈরি করে দেন। কিন্তু সেই তাদের সেকেন্ড টেম্পলও ধ্বংসপ্রাপ্ত হয় প্রায় 70 খ্রিস্টাব্দের দিকে রোমানদের হাতে। রোমানরা তাদেরকে হত্যা করে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তাদেরকে দাস বানিয়ে ইউরোপে নির্বাসিত করা হয়েছিল। কাজেই এই সকল অত্যাচারিত নির্যাতিত ইহুদিরা আশা করেন যে তাদের মাসিহ শেষ জমানায় আসবেন, যিনি তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির জেরুজালেমে নির্মাণ করবেন, তাদেরকে ঐক্যবদ্ধ করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট পৃথিবীর শেষ সময়ে আকাশ থেকে আবার ফিরে আসবেন এবং তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, মানব জাতির বিচার করবেন, যারা পুণ্যবান তাদেরকে স্বর্গে পাঠাবেন এবং যারা পাপী তাদেরকে নরকে পাঠাবেন। ইসলাম ধর্মে হযরত মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনে বিশ্বাস করা হয়, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারায় পৃথিবীর শেষ সময়ে বা আখিরি জামানায় পৃথিবীতে আগমন করবেন। মুসলমানদের অবস্থা যখন খুবই শোচনীয় হয়ে যাবে, মুসলমান জাতি নির্যাতিত হবে, তাদের যখন কোনো আশ্রয় থাকবে না, পৃথিবী জুলুম নির্যাতন অন্যায় অবিচারে পূর্ণ হয়ে যাবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মুসলমানদেরকে তিনি রক্ষা করবেন। ইহুদি জাতি এবং দাজ্জালকে পরাজিত করে তিনি জেরুজালেমে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে আসমান থেকে অবতরণ করে তার সঙ্গে যোগ দেবেন এবং তারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন। সারা দুনিয়াতেই তাদের শাসন
প্রতিষ্ঠিত হবে। এভাবে হিন্দু ধর্মে একজন অবতারের কথা বলা হয়, যিনি আখেরি জমানায় আসবেন, পৃথিবীতে দুষ্ট আত্মা, দুরাত্মা বা দস্যুদেরকে পরাজিত করে তিনি পৃথিবীতে শান্তি রাজ্য প্রতিষ্ঠা করবেন। তাকে কল্কি অবতার বলা হয়। বৌদ্ধ ধর্মে এই মহামানবকে আখেরি জামানায় যিনি আসবেন, এই ত্রাণকর্তাকে মৈত্রেয় বলা হয়। তিনি পৃথিবীতে অশান্তি, জুলুম, নির্যাতন দূর করে শান্তি প্রতিষ্ঠা করবেন। এভাবে প্রায় প্রতিটি প্রধান ধর্মে একজন ত্রাণকর্তার কথা বলা হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদের বহু প্রতীক্ষিত বিশ্ব নেতা, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারায় আগমন করবেন। তবে তিনি একটি মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধের মাধ্যমে ইহুদি এবং দাজ্জালকে পরাজিত করে জেরুজালেমের মসজিদুল আকসা পুনরুদ্ধার করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হয়ে তিনি বিশ্ব ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। তিনি কখন আসবেন পৃথিবীতে, তার কি জন্ম হয়েছে, এ সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো বিবরণ পাওয়া যায় না। তবে কিছু সম্ভাবনার কথা বলা হয়েছে। তার আগমনের কিছু লক্ষণ বা আলামতের উল্লেখ পাওয়া যায় বহু হাদিসে। তার সম্পর্কে প্রায় 50 থেকে 70টি হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিসের এই দ্বারা মতআতির পর্যন্ত পৌঁছে গিয়েছে। কাজেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনে বিশ্বাস করা, তাকে সাহায্য সহযোগিতার ইচ্ছা রাখা প্রতিটি মুসলমানের উপর অপরিহার্য, ওয়াজিব, অবশ্য কর্তব্য। কিন্তু তিনি কখন আসবেন, তার আসার জন্য আমরা অলস, অকর্মণ্য বা নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারি না। আমাদেরকে চেষ্টা করতে হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করে মুসলিম দেশগুলিকে নিরাপদে রাখার জন্য, মুসলমান জাতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং মানব জাতিকে সকল প্রকার অন্যায়, অবিচার, নির্যাতন থেকে রক্ষা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা অলস এবং অকর্মণ্য বসে থাকতে পারি না। এ বিষয়টি মাথায় রেখে আমরা পবিত্র ধর্মগ্রন্থ সমূহ এবং মহাকাশ বিজ্ঞানের তুলনামূলক গবেষণা দ্বারা একটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া আমরা তৈরি করতে পেরেছি। একটি প্রক্রিয়া, সেটি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। মহাকাশ বিজ্ঞান, এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: প্রাচীন মহাকাশ বিজ্ঞান বা প্রাচীন জ্যোতির্বিদ্যা এবং আধুনিক মহাকাশ বিজ্ঞান বা আধুনিক জ্যোতির্বিদ্যা। প্রাচীনকালে মানুষ মনে করত যে এই পৃথিবীটায় বিশ্বের কেন্দ্র এবং আমাদের মাথার উপরে যে বিশাল গম্বুজ আকৃতির আকাশ, বৃত্তাকার একটি আকাশ রয়েছে, যেটি দিগন্তে রেখায় পৃথিবীর সঙ্গে মিলিত হয়েছে, সে দিগন্তের বাইরে এবং আকাশের বাইরে কোনো কিছু আছে বলে মানুষ জানতো না। অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে এই আকাশ, তারকা খচিত আকাশ এবং আমাদের পৃথিবী নিয়ে আমাদের বিশ্ব,
এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। কিন্তু প্রাচীন মহাকাশ বিজ্ঞান, প্রাচীন জ্যোতির্বিদ্যা পর্যালোচনা করলে দেখা যায় যে ধর্মীয় গ্রন্থসমূহে আকাশের বাইরে, দিগন্তের বাইরে যে একটি বিশাল জগৎ রয়েছে তাকে পরলোক বা পরজগৎ বলা হয়েছে, এবং সেখানে রয়েছে স্বর্গ ও নরক। আধুনিক বিজ্ঞান দ্বারা গবেষণা করে আমরা মহাকাশে বহু সংখ্যক ছায়াপথ আবিষ্কার করতে সক্ষম হয়েছি। এই ছায়াপথগুলিতে অসংখ্য অগণিত তারকারাজি রয়েছে। এই তারকারাজি বা নক্ষত্রমণ্ডলী একটি বিশাল অগ্নিকুণ্ড। সূর্য তেমন একটি সাধারণ তারা যেটি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই অগ্নিকুণ্ডগুলোতে হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম হচ্ছে। এভাবে বিভিন্ন প্রকার ফিউশন প্রক্রিয়া, সেখানে হাইড্রোজেন জ্বালানি ব্যবহৃত হয়ে তাপ এবং আলোক সৃষ্টি হচ্ছে। সে এক মহা অগ্নিকুণ্ডের কথা। কাজেই আধুনিক মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যদি আমরা প্রাচীন মহাকাশ বিজ্ঞানের তুলনামূলক আলোচনা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে প্রাচীন মহাকাশ বিজ্ঞানে বা প্রাচীন জ্যোতির্বিদ্যায় যে নরকের কথা, অগ্নিকুণ্ডের কথা বলা হয়েছে ধর্মগ্রন্থগুলিতে, সেই নরকই হলো সেই অগ্নিকুণ্ড, যেগুলি আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা ছায়াপথ সমূহে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কাজে এই সকল অগ্নিকুণ্ডের কথা প্রাচীনকালে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। তারা নিশ্চয় মহাকাশের একটি সূত্র থেকে এই সংবাদ সংগ্রহ করেছেন। একটি এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা বহির্জাগতিক বুদ্ধিমত্তা থেকে তারা জ্ঞান অর্জন করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন, যাকে আমরা মহান ঈশ্বর বা মহান আল্লাহ বলে আখ্যায়িত করতে পারি। আর যে সকল মহামানব এই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করে স্বর্গ এবং নরকের সংবাদ সংগ্রহ করেছিলেন, তাদেরকে আমরা রাসূল, নবী বা অবতার বলে অভিহিত করে থাকি। কাজে মহাকাশে যে দুজক বা নরক আবিষ্কৃত হয়েছে, সেটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে মহাকাশের দূরবর্তী এলাকায় স্বর্গের অস্তিত্ব রয়েছে। কারণ পবিত্র ধর্মগ্রন্থ সমূহ শুধু নরকের অগ্নিকুণ্ডের কথাই বলে নাই, স্বর্গের শান্তিকুঞ্জ, স্বর্গের শান্তিময় বহু বহু গ্রহের কথা বলেছে, এবং একথাও বলেছে স্বর্গ জগৎ নরকের চাইতে অনেক বড়। কাজেই এ বিষয়টি এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে মহাকাশে নরক আবিষ্কার করার ফলে মানব জাতি নরকের এই অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য সকল প্রকার অস্বাভাবিক অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত হবে, এবং স্বর্গে যাওয়ার জন্য স্বাভাবিক সুন্দর ও সুশৃঙ্খল জীবন যাপন করতে সচেষ্ট হবে। ফলে পৃথিবী মানব জাতির জন্য শান্তিতে ও নিরাপদে বাসের উপযোগী একটি স্বর্গরাজ্যে পরিণত হবে। এই স্বর্গরাজ্যই, এই মহিমান্বিত স্বর্গরাজ্যই সম্ভবত আখেরি জামানায় ইহুদি ধর্মে বর্ণিত মাসিহ, খ্রিস্ট ধর্মে বর্ণিত ঈসা আলাইহিস সালাম, ইসলাম ধর্মে বর্ণিত ইমাম মাহদী আলাইহিস সালাম, হিন্দু ধর্মের কল্কি অবতার, বৌদ্ধ ধর্মের মৈত্রেয়, তারাই শাসন করবেন, এবং তারাই এই প্রক্রিয়ায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে মানব জাতিকে সকল প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে পৃথিবীতে ন্যায় বিচার, ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।